আমার প্রিয় ভাইরা, আপনাদের সন্তানগুলোকে কোরআন শেখাবেন, আপনাদের সন্তানগুলোকে হাদিসের দর্স দিবেন, হাদিস শেখাবেন, আপনাদের সন্তানগুলোকে কোরআন সুন্নাহর ইলম দান করবেন। শুধু মাথায় দিলে হবে না, কোরআন সুন্নাহর ইলম অন্তরের মধ্যে ঢুকায় দিতে হবে। আমার প্রিয় ভাইরা, কোরআন শিখলে কি ফায়দা, কোরআন শিখলে কি লাভ? আমার প্রিয় ভাইরা, সিরিয়ার একটি ঘটনা মনে পড়ে গেল। আমার প্রিয় ভাইরা, সিরিয়াতে একজন বুজুর্গ ছিল, আল্লাহর ওলি বুজুর্গ। সে ব্যক্তি কোন জায়গায় সফরে যদি যাইতেন, তার বাড়ির পাশে একটি গুরুস্থান রয়েছে। এই গুরুস্থানে সে সওয়াব রেসানি করতেন, সূরা ফাতিহা পড়তেন, সূরা ইখলাস পড়তেন, দুরূদ শরীফ পড়তেন, বিভিন্ন তাসবিহ তাহলিল পড়ে এই সওয়াব রেসানি করে এরপর সে সফরে বের হতেন। আবার সে আল্লাহর ওলি বুজুর্গ সফর থেকে বাসায় ফেরার পথে তার বাড়ির সামনে যে কবরস্থান আছে সেখানে আবার সওয়াব রেসানি করে আবার বাড়িতে ঢুকতেন, বাসায় ঢুকতেন। আমার প্রিয় ভাইরা, দীর্ঘদিন চলে গেল। ইন দ্য মিন টাইম সে বুজুর্গ ভাবতেছেন, আমি যে সওয়াবগুলি পাঠাচ্ছি, কবরবাসীরা রূহগুলো কিভাবে সওয়াবগুলো নিচ্ছেন আমি একটু দেখতে চাই। আমার প্রিয় ভাইরা, মিশকাতে সারা মেরকাতের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি তিনটি ঈমান অর্জন করতে পারে, ঈমানে লাফজি, ঈমানে যিহনি আর ঈমানে গায়বী, এই তিনটি ঈমান যদি কেউ অর্জন করতে পারে আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নূরের জগৎ থেকে একটি নূর তার দিলের মধ্যে দিয়ে দিবে, আর সঙ্গে সঙ্গে তার বাসিরাত খুলে যাবে, অন্তর্চক্ষু খুলে যাবে। চক্ষু বন্ধ করলে সে এখান থেকে মদিনাতুল মুনাওয়ারা দেখতে পারবে, চক্ষু বন্ধ করলে এখান থেকে সে মক্কাতুল মুকাররমা দেখতে পারবে। আমার প্রিয় ভাইরা, যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ, এদের বাসিরাত খোলা, সে আল্লাহর ওলি ভাবতেছেন, আমি এতদিন ধরে সওয়াব রেসানি করতেছি, আমি একটু দেখতে চাই আমি যে সওয়াবগুলো পাঠালাম এই সওয়াবগুলো তারা কিভাবে নিচ্ছে, কিভাবে গ্রহণ করতেছে। আল্লাহর ওলি বুজুর্গ মুরাকাবার মধ্যে বসে গেলেন। মুরাকাবার মধ্যে বসে যাওয়ার পরে আমার প্রিয় ভাইরা, সে দেখতেছেন ওই কবরস্থানের মধ্যে যত মাইয়েত সাহিত্য আছে সমস্ত মাইয়েতগুলো সওয়াব নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আর একটা বৃদ্ধ রূহ, একটা বৃদ্ধ মহিলা তার কবর থেকে সে ওঠে নাই। সে ব্যতীত সমস্ত মাইয়েতগুলো সওয়াব নিয়ে চলে গেল। গত কয়েকদিন পূর্বে আবার সফরে বের হচ্ছেন সে আল্লাহর ওলি বুজুর্গ, সফরে বের হওয়ার সময় আবার সওয়াব রেসানি করতেছেন। আবার সওয়াব রেসানি করার পরে মুরাকাবায় বসে গেলেন। মুরাকাবায় বসার পরে দেখতেছেন যে গতদিনের মতো আজকেও সমস্ত মাইয়েতগুলো সওয়াব নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু ওই বৃদ্ধা মহিলা সে তার কবর থেকে এখনো সওয়াব নেওয়ার জন্য ওঠে নাই। সে সফরে চলে গেলেন, আবার সফর তো বাসায় ফিরলেন, আবার সওয়াব রেসানি করলেন। সওয়াব রেসানি করার পরে মুরাকাবায় বসে গেলেন, দেখতে পাইলেন আমার প্রিয় ভাইরা, আজকে সমস্ত সেই গোরস্থানের সমস্ত রূহগুলো মাইয়েতগুলো দাঁড়িয়ে গিয়েছে সওয়াব নেওয়ার জন্য। আর সবার পিছনে দেখতে পাইলেন ওই মহিলাও সওয়াব নেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছে। মহিলাকে প্রশ্ন করা হলো, এতদিন পর্যন্ত আমি সওয়াব রেসানি করলাম, আপনি সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়াননি, সওয়াব নেওয়ার জন্য আপনি আপনার স্থান থেকে ওঠেন নাই, কিন্তু আজকে কেন উঠলেন? আমি জানতে চাই, এতদিন পর্যন্ত আপনি সওয়াব নেওয়ার জন্য আসেন নাই, কিন্তু আজকে সওয়াবের জন্য কেন মহতাজ হয়েছে আমি জানতে চাই। ওই বৃদ্ধা মহিলা বললেন, অবশ্যই আপনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ, আপনি একজন বুজুর্গ আল্লাহর মাহবুব বান্দা, আপনি এতদিন ধরে সওয়াব রেসানি করেছেন, আমি আপনার সওয়াবের দিকে মহতাজ হই নাই। এর কারণ হচ্ছে আমি যখন পৃথিবীতে বেঁচে ছিলাম আমার স্বামী মারা গিয়েছে, আগেই অল্প বয়সে মারা গেছে। আমার একটি সন্তান ছিল, এই সন্তানকে আমি হাফেজে কোরআন বানিয়েছি। আমার সেই সন্তানটি দোকান করত, আর সে দোকানের মধ্যে বসে বসে প্রতিদিন 1 পারা 2 পারা করে তেলাওয়াত করত। আমার সন্তানটি 1 পারা 2 পারা করে প্রতিদিন তেলাওয়াত করত। যে তেলাওয়াত করত আমার সন্তানটি, ওই পরিমাণ সওয়াব আমার আমলনামায় যোগ হয়ে যেত। আমার সন্তান যে পরিমাণ সওয়াব প্রতিদিন অর্জন করত, সেখান থেকে বরকতান আল্লাহ পাক আমার আমলনামাতেও
90 পরিমাণ সওয়াব দান করত। আর এই জন্য আমি আপনার সওয়াবের দিকে মুহতাজ হই নাই। তো আজকে কেন আমার সওয়াবের দিকে মুহতাজ হয়েছেন? বৃদ্ধা মহিলা বললেন, আমার প্রিয় ভাইরা মনোযোগ দিয়ে শ্রবণ করেন। বৃদ্ধা মহিলা বললেন, এতদিন আপনার সওয়াবের দিকে আমি মুহতাজ হই নাই, কিন্তু আজকে আপনার সওয়াবের দিকে মুহতাজ হয়েছি। গত 20 দিন পূর্বে আমার সে হাফেজে কোরআন সন্তানটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমার সন্তান যখনই মারা গেছে আর কোরআন পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, আর আমার ওই সওয়াবের রাস্তাটাও বন্ধ হয়ে গিয়েছে, আর আমার আমলনামায় আর সওয়াব যোগ হয় না। এই কারণে আজকে আমি আপনার সওয়াবের দিকে মুহতাজ হয়েছি। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সন্তান যদি কোরআন আল কারীম তেলাওয়াত করে তাহলে পিতামাতা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। সন্তান যদি একবার আলিফ বলে, পিতামাতা যে আলিফ বলার যে সওয়াব 10টি নেকি, এটা মা বাবার আমলনামা যোগ করা হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, এই জন্য সন্তানগুলিকে আপনারা কোরআন শেখাবেন, আলেম বানাবেন। বলি আল্লাহুম্মা আমিন।